রেকর্ডিং ওকে ইয়াতে যদি আসি আমাদের ফেসবুক অ্যাডের যে বিষয়টা ফেসবুক অ্যাডের ক্ষেত্রে হচ্ছে বেসিক্যালি আমরা নর্মালি ফেসবুক ইন্ডিভিজুয়াল অ্যাড দিতে পারি। সেকেন্ডলি হচ্ছে যে আমরা মেটা অ্যাড দিতে পারি। ইন্ডিভিজুয়াল অ্যাডের মধ্যে এখনও দেওয়া যায়, ইন্ডিভিজুয়াল অ্যাডের মধ্যে আর হচ্ছে মেটা অ্যাডের মধ্যে ডিফারেন্টটা হচ্ছে মেটা অ্যাডের মধ্যে আমরা যখন অ্যাডটা রান করব তখন বেসিক্যালি হচ্ছে যে সে অ্যাডটা আমাদের ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এগুলোতেও দেওয়া যায়। মানে একটাই অ্যাড কিন্তু আমরা প্রায় 4টা প্ল্যাটফর্মে দিতে পারি মেটা থেকে দিলে। কিন্তু আবার আপনি চাইলে ইন্ডিভিজুয়াল ইনস্টাগ্রামের জন্য আলাদা দিতে পারেন, ফেসবুকের জন্য আলাদা দিতে পারেন, প্রত্যেকটা গিয়ে আলাদা আলাদাভাবে দেওয়া যায়। বাট মেটার ভিতরে হচ্ছে মেটা একটা আমব্রেলার মতো আর কি, একটা আমব্রেলার ভিতরে সব চলে আসছে। এবং মেটার আন্ডারে হচ্ছে 4টা প্ল্যাটফর্ম আছে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক। সো আমরা যদি 4টা প্ল্যাটফর্মে যদি অ্যাট এ টাইম একসাথে যদি একটা অ্যাড রান করতে চাই তাহলে হচ্ছে যে আমরা মেটার থ্রুতে অ্যাডটা রান করতে পারি। আর ফেসবুকের থ্রুতে করতে চাইলে ইন্ডিভিজুয়ালি করতে পারি। এখন বর্তমানে মানুষ কিন্তু শুধু ফেসবুকের উপর ডিপেন্ডেন্ট না, মানুষ এই 4টা প্ল্যাটফর্মে একটাই যদি ম্যানেজ করতে পারে তাহলে সেটার থেকে অ্যাড রান করে। মেসেঞ্জারে আমার অ্যাড দেখালে ভালো, আমার যদি হোয়াটসঅ্যাপে অ্যাড দেখায় সেটাও বেটার, আমার যদি ইনস্টাগ্রামে দেখায় সেটাও বেটার, ঠিক আছে। সো ওই জন্য কেউ ইন্ডিভিজুয়াল এখন কেউ করে না, সবাই মেটার থ্রুতে করে। সো আমি যদি এখন মেটার থ্রুতে করতে চাই, আমার এখানে একটা ফার্স্টে আমার এটা তো প্রোফাইল, এখন যেটাতে আছে এটা হচ্ছে প্রোফাইল। আমার পেজে যেতে হবে, পেজ থাকতে হবে। যেমন আমার এটা একটা পেজ, এটা আছে, এটা আমার পার্সোনাল পেজ। আর এটাতে প্রায় 10K ফলোয়ার্স আছে। তারপর হচ্ছে যে এটা হচ্ছে আমাদের এসডিটিসি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের পেজ। সো আমি যে কোনো পেজ থাকলে থেকে আমি কিন্তু অ্যাডটা রান করতে পারি। ধরেন এক্সাম্পলের জন্য আমি আমারটার থেকে অ্যাড রান করে দেখি, এই পেজটার থ্রুতে আমি হচ্ছে অ্যাডটা রান করবো। সো আমি এখান থেকে ফার্স্টে মেটা অ্যাডস ম্যানেজার, মেটা অ্যাডস ম্যানেজারে চলে আসলাম। এবং মেটা অ্যাডস ম্যানেজারে যখনই আসে তখন কিন্তু ও অটোমেটিক্যালি আমার পেজটাকে নিয়ে নিছে, ঠিক আছে। শুধু লগ ইন করতে হবে। সো এখান থেকেও আমাকে একটা গাইড দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে মেটা অ্যাডস ম্যানেজারের ওয়েবসাইট। এখানে আমাকে গাইড করে দিচ্ছে কিছু জিনিস, যেমন হোয়াট ইজ অ্যাডস ম্যানেজার, এখানে কি কি হয় সেটা তো আমরা জানি অবশ্য। এখানে কি ফিচার, আপনি এখান থেকে নিজের ব্র্যান্ডের জন্য, অডিয়েন্সের জন্য, আদার্স বিষয়গুলোর জন্য আপনি অ্যাড রান করতে পারবেন। তারপর হচ্ছে আদার্স অনেকগুলো আছে, ঠিক আছে, কেস স্টাডিজ আছে, তারপর গেট স্টার্টেড টিপস। হ্যাঁ, সো টিপস থেকে এখান থেকে দেখতে পারেন, এগুলো একটু করে নিন, এখান থেকে সবগুলো আমরা দেখতে পারবো। তো যেমন বলেছিলাম কি কি পাবো, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, 4টা প্ল্যাটফর্মই কিন্তু আমরা মেটার থ্রুতেই অ্যাড রান করতে পারবো। সো এখান থেকে আমি স্টার্ট নাও মধ্যে ক্লিক করলাম। ওকে, স্টার্ট নাওয়ার মধ্যে ক্লিক করার সাথে সাথে আমাকে কিন্তু এখন আমাকে আপনি বলতে পারেন যে এখানে নিয়ে আসছে, এটা কিন্তু মেন ড্যাশবোর্ড, যেটা যেটা থ্রুতে আমরা অ্যাডগুলো এখান থেকে ক্যাম্পেইন রান করতে পারি এবং ক্যাম্পেইনগুলো দেখতে পারি, ঠিক আছে। সো এখান থেকে যেমন আমার একটা ক্যাম্পেইন আইডি থাকে, এখান থেকে ক্যাম্পেইন আইডিটা দেখতে পারবো। এখান থেকে এই ড্যাশবোর্ডটা প্রিভিয়াসলি দেখছেন কোনো জায়গায়, বিভিন্ন ইউটিউব ভিডিওতে দেখছেন আমরা, এরকম একটা ড্যাশবোর্ড থাকে যেখান থেকে মাল্টিপল অ্যাডস আমরা ম্যানেজ করতে পারি। তারপর এখান থেকে আবার যদি সাইডে ক্লিক খেয়াল করেন, এখান থেকে ও কিন্তু অটোমেটিক্যালি আমারটা লগ ইন নিয়ে নিছে, যেটা পাশেই ছিল তো নিয়ে নিছে। সো এখান থেকে আমি এখান থেকে আমার পেজ দেখাতে পারবো যে কোন পেজে আমি করাতে চাচ্ছি। সো এখান থেকে এটা তো আমার প্রোফাইল, প্রোফাইলের থ্রুতে হবে না, পেজের থ্রুতে হবে। সো পেজ পেজ সিলেক্ট করে দিব। তারপর এটার থ্রুতে এখান থেকে ক্যাম্পেইনগুলো আমরা নতুন ক্যাম্পেইন ক্রিয়েট, ক্যাম্পেইন মধ্যে ক্লিক করে ক্যাম্পেইন রান করতে পারি। আমরা এখান থেকে অ্যাডস রিপোর্ট দেখতে পারি, যখন আমরা যে অ্যাডটা রান করব সেই অ্যাডে যদি রিপোর্টস দেখতে চাই, যেমন এখানে দেখাচ্ছে, এখান থেকে দেখতে পারবেন যে ক্যাম্পেইনের নাম কি, ক্যাম্পেইন অ্যাডসেট নাম কি ছিল, ডেলিভারি কতটুকু, রিচ কতটুকু, ইমপ্রেশন কতটুকু, ফ্রিকোয়েন্সি কতটুকু, ইচ অফ এভরিথিং এখান থেকে দেখা যায়। ফাইনাল রেজাল্ট কতটুকু আসছে সবগুলো দেখতে পারবেন। সো মুদ্রা কথা হচ্ছে যে অ্যাডটা রান করার পর আমাদের রিপোর্টগুলো আমরা এখান থেকে
ইয়া করতে পারবো, এক্সপ্লোর করতে পারবো। সো ফার্স্ট হচ্ছে আমরা অ্যাডটা রান করি। অ্যাকাউন্ট ওভারভিউর মধ্যে যদি যান, এখান থেকে অ্যাকাউন্টটা ওভারভিউ করতে পারবেন কি কি আছে। যেমন আমার এখানে পেজের মধ্যে এখানে 2টা পেজ দেখাচ্ছে, পেমেন্ট অপশন এখন আমি অ্যাড করিনি, এগুলো সবগুলো এখান থেকে দেখতে পারবেন। ওকে, সো আমি ক্যাম্পেইন রান করি ফার্স্টে, যেটা হচ্ছে সো ক্যাম্পেইন রান করার জন্য আমি এখান থেকে ক্যাম্পেইনে চলে যাব। ক্যাম্পেইনে যাওয়ার পর দেন এখান থেকে ক্রিয়েটের মধ্যে প্রেস করব। ক্রিয়েটের মধ্যে প্রেস করার পর ফার্স্ট যেই ইয়াটা আসবে সেটা হচ্ছে আমরা কোন ধরনের ক্যাম্পেইন রান করতে আছি। এখানে মাল্টিপল টাইপসের ক্যাম্পেইন অবজেক্টিভ আছে, আপনাকে আগে অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। চুজ আ ক্যাম্পেইন অবজেক্টিভ, আপনার মেইন গোল কি, আপনি কি করতে চাচ্ছেন। এবং এখানে 2টা অপশন পাবেন, বাইং টাইপের মধ্যে 2টা অপশন পাবেন, একটা হচ্ছে অকশন আর একটা হচ্ছে রিজার্ভেশন। অকশন মিন্স হচ্ছে এটা আপনি চাইলে ইয়া করতে পারেন, যেমন হচ্ছে যে বিড করতে পারেন, আপনার যে কম্পিটিটর যারা অ্যাড রান করতেছে তাদের সাথে আপনি বিড করতে পারেন অকশনের থ্রুতে, আর রিজার্ভেশনের থ্রুতে নিজের মতো করে দিতে পারেন। সো আমি অকশনে রাখি, যে কোনো একটা রাখতে পারেন, ডাজন্ট ম্যাটার। ম্যাটার বেসিক্যালি হচ্ছে যে এখানে হচ্ছে আমাদের কাজ, যে আমরা অ্যাওয়ারনেস করবো নাকি ট্রাফিক করবো নাকি এঙ্গেজমেন্ট করবো নাকি লিড করবো নাকি অ্যাপ প্রমোশন করবো নাকি সেলস করবো। সো ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে কোনটা ক্লায়েন্ট করতে চাচ্ছে, কিন্তু ক্লায়েন্টের যদি নিউ বিজনেস হয়ে থাকে এবং ক্লায়েন্ট যদি না জানে, তাহলে হচ্ছে আপনাকে সেটা নিজে ক্লায়েন্টের বিজনেসটা বুঝে তারপর হচ্ছে সেটা করতে হবে। সো যেমন আমি যদি একটা একটা করে বলি, ফার্স্টে অ্যাওয়ারনেস, ক্লায়েন্টের যদি আহ, একটা মার্কেটিং বাজেট সে ফিক্স করছে, সে বাজেটের 30-20% অ্যাওয়ারনেসের জন্য রাখবেন ফার্স্টে। সেকেন্ডলি, তার ওয়েবসাইট একটা ক্রিয়েট করছে, সেই ওয়েবসাইটের থ্রুতে হচ্ছে বেশিরভাগ সেল করবে। সো তার আমরা ওয়েবসাইটে ট্রাফিক পাঠানো নিয়ে আমরা কাজ করব। তার এঙ্গেজমেন্ট নাই, তার হচ্ছে যে ব্র্যান্ড ভালো বা হচ্ছে যে নাম করা ব্র্যান্ড, কিন্তু আপনি অনেকগুলো নাম করা ব্র্যান্ডে দেখবেন তাদের ফেসবুক পেজে ফলোয়ার নাই, এঙ্গেজমেন্ট নাই, কিছু নেই। সো আমরা যদি তখন ব্র্যান্ডের কিন্তু একটা রেপুটেশনে হার্মফুল একটা বিষয় আর কি। সো সে জায়গা থেকে আমরা এঙ্গেজমেন্টটা ইয়া করতে পারি। যেমন এঙ্গেজমেন্টটা বলেও দিচ্ছে এটা, এখানে এটা পড়েন, গেট মোর মেসেজেস পারচেস থ্রু মেসেজিং, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, লাইক ইভেন্ট, এইসব বিষয়গুলো এঙ্গেজমেন্টের থ্রুতে পাবো। তারপর ঠিক আছে, অনেক কোম্পানি আবার লিড লাগবে। লিড বুঝেন, লিড জেনারেশন তো আমরা বলছিলাম। লিড মিনস হচ্ছে যে কোম্পানির কাছে যে কোনো একটা ক্লায়েন্টের বা যে কোনো একটা কাস্টমারের যখন ইনফরমেশন আসে, তখনই তো আপনি সে ইয়াকে আপনি নার্চার করতে পারবেন। ধরেন আমার আপনার প্রোডাক্টের উপর ইন্টারেস্ট আসছে, আমি আপনাকে মেসেজ করলাম বা হচ্ছে আমার নাম নাম্বার দিলাম, তার মানে হচ্ছে আমি আপনার কোম্পানির সাথে বা হচ্ছে আপনার প্রোডাক্টের সাথে রিলেটেড কিছু বিষয় আমি এক্সপ্লোর করতে চাচ্ছি বা হচ্ছে জানতে চাচ্ছি আপনাদের সম্পর্কে, বা হচ্ছে আমি আপনাদের প্রোডাক্ট আমার ভালো লাগছে এক কথায়। সো ওটার জন্য হচ্ছে যত বেশি লিড আসে তত বেশি আমরা ওটাকে নার্চার করে সেলস করতে পারি, এটাই হচ্ছে। তো লিড জেনারেশন করতে চাইলে এখান থেকে করতে পারেন। লিড জেনারেশনের মধ্যে আপনি একটা ফর্ম দিয়ে দিবেন, সে ফর্মটা করবে, ফিল আপ করবে। আবার অনেক সময় দেখা যায় যে এখন নতুন মনে হয় লঞ্চ হয়েছে, অনেক সময় ফেসবুকের একটা এখন একটা ফর্ম করে, ওটাতে ফর্ম ফিল আপ করে দিলে আপনার কাছে চলে যাবে। অ্যাপ প্রমোশন, আপনার যদি কোনো অ্যাপ থাকে ইনস্টল করতে চান, সেটা এখান থেকে করতে পারেন। সেলসের জন্য ডিরেক্টলি কনভার্জন থাকে, কনভার্জনের মধ্যে ক্লিক করলে, কনভার্জন মিন্স হচ্ছে কনভার্জন, এটা কিভাবে হয় বেসিক্যালি হচ্ছে আপনার ওয়েবসাইটে লিংক দিবেন, সেলস অ্যাড রান করবেন, এবং সেখানে একটা ফেসবুকের পিক্সেল সেট আপ করে দিতে হয়। এটা ডেভেলপারকে বললে ডেভেলপার করে দিবে। ফেসবুকের পিক্সেল এটা যখন সেট আপ করবে, তখন আপনার ফেসবুকের থ্রুতে যে যে ইয়াগুলো কাস্টমারগুলো আপনার ওয়েবসাইটে গিয়ে পারচেস করছে, সেই জিনিসগুলো আপনি আপনার ইয়াতেই দেখতে পারবেন, ড্যাশবোর্ডে দেখতে পারবেন, ফেসবুক অ্যাডের ড্যাশবোর্ডে দেখতে পারবেন। মানে ওইটার ইনফরমেশনগুলো ট্রান্সফার হবে আর কি। তো ওইটা ডেভেলপারকে বলে ডেভেলপার করে দেয়। এখন ম্যাক্সিমাম টাইম যতটুকু এখন পর্যন্ত হয়েছে, ফেসবুকে অলমোস্ট এখন পর্যন্ত প্রায় অনেক বিলিয়ন ডলার ফেসবুকে অ্যাড রান হয়েছে। যতটুকু রান হয়েছে ততটুকুর মধ্যে একটা জিনিস অবজার্ভ করা গেছে যে বেশিরভাগ পিপল দুইটা জিনিসের জন্য বেশিরভাগ অ্যাড রান করছে, দুইটা কি তিনটা, একটা হচ্ছে ট্রাফিক, একটা হচ্ছে লিড, একটা হচ্ছে সেলস। তিনটা অবজেক্টিভ নিয়ে বেশিরভাগ কিন্তু অ্যাড রান করা হয়। অ্যাওয়ারনেসও অনেকে করে, কিন্তু হচ্ছে যে ওটা এতটা বেশি হয় না। তো এখন আমরা যে কোনো একটা ধরতে পারি, এক্সাম্পলের জন্য ধরেন আমি সেলসের জন্য ধরলাম, ঠিক আছে, যেহেতু বেশিরভাগ সেলসের জন্য হয়। তো আমি সেলসের জন্য করে আমি এখানে কন্টিনিউর মধ্যে প্রেস করলাম। কন্টিনিউর মধ্যে প্রেস করার পর এখান থেকে আমাদের
দুইটা অপশন আসবে, একটা হচ্ছে অ্যাডভান্টেজ শপিং ক্যাম্পেইন, এটা এআই থ্রুতে আমাকে পুরো ইয়াটার ক্যাম্পেইনটা রেডি করে দিবে। সেকেন্ডটা হচ্ছে যে ম্যানুয়াল সেট আপ ক্যাম্পেইন, এখন আমি চাইলে ম্যানুয়ালি নিজের মতো করে নিজের ক্যাম্পেইনটাকে সেট আপ করতে পারি, বাজেটিং দিতে পারি, অডিয়েন্স সিলেক্ট করতে পারি, ইচ অফ এভরিথিং করতে পারি। সো আমি এখান থেকে ম্যানুয়াল করবো, এআই এর উপর এখন ভরসা নেই, কারণ এআই কিরকম না কিরকম করবে ঠিক নেই। সো আমি এখন ম্যানুয়াল করবো, ম্যানুয়াল করার জন্য এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর কন্টিনিউ মধ্যে যাব, কন্টিনিউ মধ্যে ক্লিক করার পর দেন এর পরবর্তীতে দেখেন, এর পরবর্তীতে এখন আমাকে এখানে নিয়ে আসছে, এখন আমাকে ফার্স্টে বলছে এখানে তিনটা অপশন দিয়ে আমার যেতে হবে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। সো ফার্স্ট হচ্ছে ক্যাম্পেইন নাম দিতে হবে, ক্যাম্পেইনের নাম আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, আমি এখান থেকে ক্যাম্পেইন সেলস ক্যাম্পেইন দিলাম, বা নিউ সেলস ক্যাম্পেইন, এই নামটাই ঠিক আছে, ঠিক আছে, এটা রাখলাম। এর পরবর্তী হচ্ছে ক্যাটাগরি, এখানে এখানে অনেক কিছু চেঞ্জ হয়েছে, আগে কিন্তু এরকম ছিল না, এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে, সামনেও চেঞ্জ হবে। এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, সো ক্যাটাগরিজ ইয়োর অ্যাডস, এটার মধ্যে যদি ক্লিক করেন আপনাকে এখান থেকে চার পাঁচটা এখান থেকে ইয়া দিবে, এগুলো থেকে আমাদেরকে ইয়া করতে হবে। সো ফার্স্টে বলছে ইজ এনি পার্ট অফ ইয়োর অ্যাডস অ্যাবাউট ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট আর সার্ভিস, আপনার যদি ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট হয় বা সার্ভিস হয় তাহলে আপনি এখান থেকে ইয়েসের মধ্যে ক্লিক করবেন, যেমন হচ্ছে আপনার ক্রেডিট কার্ড বিক্রি করতেছেন, ফাইন্যান্সিয়াল লং টার্ম ফাইন্যান্সিয়াল কোনো একটা জিনিস বিক্রি করতেছেন, পেমেন্ট সার্ভিস বিক্রি করতেছেন, ইন্স্যুরেন্স বিক্রি করতেছেন, তাহলে এটার মধ্যে ক্লিক করবেন। আর যদি না আমার হচ্ছে যে গিফট কার্ড বা আদার্স জিনিসগুলো ফাইন্যান্সিয়াল কোনো প্রোডাক্ট না, তাহলে আমি নোর মধ্যে ক্লিক করবো। ধরেন এক্সাম্পল আমি তাহলে একটা প্রোডাক্ট মাইন্ডে রেখে একটু ক্যাম্পেইনটা রান করি, তাহলে একটু ক্লিয়ারিটি আসবে। যেমন ধরেন কি ধরতে পারি, মোবাইল, হ্যাঁ, এটা আমার প্রোডাক্ট, এটার জন্য আমি ক্যাম্পেইন রান করতেছি। সো আমার তাহলে ফাইন্যান্সিয়াল, মোবাইল তো ফাইন্যান্সিয়াল প্রোডাক্টের মতো পড়ছে না, তাহলে আমি নোর মধ্যে ক্লিক করবো, নেক্সটের মধ্যে যাবো। সেকেন্ডলি আর ইউ অ্যাডস অ্যাবাউট এমপ্লয়মেন্ট, আপনি কি কোনো এমপ্লয়মেন্ট রিলেটেড বা আপনি চাকরি দিচ্ছেন কিনা এরকম কোনো অ্যাড কিনা, যদি চাকরি দেন যেমন ফ্রিল্যান্স সার্ভিস দিচ্ছেন, ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছেন বা জবের ইয়া দিচ্ছেন, তাহলে এটার মধ্যে দিতে পারেন। সো মোবাইল তার জবের জন্য কিছু না, তাহলে আমি এখান থেকে নো এটার মধ্যে ক্লিক করবো, নেক্সট এ গেলাম। আর ইউ সি এনি প্রমোট অর প্রোডাক্ট সার্ভিস রিলেটেড হাউজিং, হাউজিং রিলেটেড কোনো প্রোডাক্ট কিনা, সো এখান থেকে আমারটা হাউজিংও না, নোর মধ্যে ক্লিক করেন, নেক্সটের মধ্যে যান। তার পরবর্তীতে হচ্ছে সি ইন ইফ এনি পার্ট অফ ইউর অ্যাডস অফার ডিটেলস অ্যাবাউট সোশ্যাল ইস্যুস, ইলেকশন, পলিটিক্যাল অপরচুনিটিস, নো পলিটিক্যাল কোনো প্রোডাক্ট না, সো এটার মধ্যে ক্লিক, নোর মধ্যে ক্লিক করে নেক্সট, লাস্টে রিভিউ, দেন হচ্ছে ডান। ওকে, তাহলে ওকে আমি কিছু জিনিস ইনফরমেশন চাইছে সেগুলোর উপর ইয়া করে আমি ইয়া দিয়ে দিছি। এরপরে ক্যাটাগরি, এটার মধ্যে ক্লিক করে কিন্তু নিজের ইয়াটা দিতে পারে, আমরা তো অলরেডি দিয়ে দিছি। এরপর এখানে আসেন ক্যাম্পেইন ডিটেলস, যেটার মধ্যে আমি তো অপশন দিছি, আপনারা রিজার্ভেশনে দিতে পারেন। ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে সেলস, ওকে দ্যাটস ফাইন। এর পরবর্তী হচ্ছে অ্যাডভান্টেজ, এটা এটা দেওয়ার দরকার নেই, অ্যাডভান্টেজ বাজেট, এবি টেস্ট এখন দরকার নেই, আগে পুরো ক্যাম্পেইনটা রেডি করি। তারপর হচ্ছে নেক্সটের মধ্যে যাব, নেক্সটের মধ্যে যাওয়ার পর এখন আমি নেক্সট ইয়াটা চলে আসছি, দেন অ্যাড সেট নেম এটাই থাকুক, নিউ সেলস অ্যাড, আচ্ছা এটা দিতে হবে, ওকে এই নামটা দিলাম। তারপর হচ্ছে কনভার্জনের মধ্যে এখন আমি যেহেতু কনভার্জন দিছি বা সেলস সাইট দিছি, তো আমার এখন সেলসে কি চাচ্ছি, আমি আমার ওয়েবসাইটে ইয়া করতে চাচ্ছি না অ্যাপের মধ্যে ট্রান্সফার করতে চাচ্ছি, না অ্যাপ এবং ওয়েবসাইট ডোনারটাতে চাচ্ছি, না মেসেজে করতে চাচ্ছি, না কলে করতে চাচ্ছি। কলে হলে এখানে আপনার হোয়াটসঅ্যাপের সাথে আপনি ইন্টিগ্রেট করে দিলে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলে আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবে। সো এক্সাম্পল আমি ওয়েবসাইটে দিতে যাচ্ছি, ওয়েবসাইট সিলেক্ট করব, ওয়েবসাইট সিলেক্ট করার পর তাহলে হচ্ছে যে এটা আমার ফাইনাল ডেস্টিনি, কাস্টমাররা ফাইনালি এখানে যেয়ে পৌঁছাবে। তাহলে ওয়েবসাইট দিলে একটা জিনিস মাস্ট খেয়াল রাখবেন, যাতে আপনার ওয়েবসাইটে পিক্সেল যাতে ইয়া করা থাকে, সেট আপ করা থাকে, সেটা না করলে আপনি করতে পারবেন না, যেরকমটা পারবেন কিন্তু ট্র্যাক করতে পারবেন না, ট্র্যাকিংটা মোস্ট ইম্পর্টেন্ট। এর পরবর্তীতে পারফরমেন্স গোল, পারফরমেন্স গোলের মধ্যে যদি আমি এখান থেকে ইয়া করি, আপনার পারফরমেন্স গোল কীরকম, যেমন হচ্ছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্জন নাকি ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, মানুষ কি ভিউ করার মানে হচ্ছে মানুষ দেখবে এটাই আপনার গোল, নাকি হচ্ছে যে আপনার সেল হবে এটা গোল, সো আমার সেল হবে এই জন্য, ঠিক আছে, এটাই রাখলাম। তার পরবর্তী হচ্ছে ক্রিয়েট পিক্সেল, এটার মধ্যে ক্লিক করে যে পিক্সেলটা থাকবে সেটা দিয়ে দেবেন, যেটা বললাম আর কি। তারপর হচ্ছে কস্ট পার রেজাল্ট, সিপিআর, সিপিআরজি বলে আমরা, কস্ট পার রেজাল্ট গোল, আপনার কতটুকু, এটা অপশনাল আছে, এটা চাইলে দিতে পারেন, না চাইলেও দেওয়ার দরকার নেই। তারপর আমি এখান থেকে কস্ট পার রেজাল্ট, তো একটা কনভার্জনের জন্য আমি যদি দিই 100 টাকা,
তাই 100 টাকা দিলাম, এটা অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন। তারপর আমি 100 টাকা দিলাম, তাহলেও একটা জিনিস আইডিয়া করে বুঝাতে করতে পারবে আর কি। এরপর হচ্ছে অ্যাট্রিবিউশন সেটিং। অ্যাট্রিবিউশন সেটিং হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ক্লিক থ্রু, এঙ্গেজমেন্ট ভিউ, ভিউ থ্রু। এখানে বিষয়টা হচ্ছে অনেক সময় দেখবেন আমরা একটা অ্যাড কিন্তু মাল্টিপল টাইমস দেখি। কোনো কোনো অ্যাড দেখবেন একবার দেখা যায়, কোনো কোনো অ্যাড দেখবেন 3বার দেখেন, কোনো কোনো অ্যাড 4বার দেখেন, হয় কিনা? হয় এরকম। এটা কিন্তু ক্যাম্পেইন যে রান করে তার কন্ট্রোলে থাকে। অর্থাৎ আমি যদি চাই উইকে মানে হচ্ছে 1 উইকে একটা পার্সনকে একটা অ্যাড 3বারে দেখাবো, তাহলে 3বার দেখাতে পারবো, 4বার দেখানোর দরকার নেই। সো এটা চাইলে আমি এখান থেকে দিতে পারি, ঠিক আছে? তো আপনি যদি একবার দেখাতে চান একবার দেখাতে পারেন, এটা অ্যাজ এ উইশ, এটা প্রবলেম নেই। ডেলিভারি টাইপ স্ট্যান্ডার্ড, ঠিক আছে থাকুক। এবার বাজেট, বাজেটের মধ্যে এখন ডেইলি বাজেট আছে, লাইফ টাইম বাজেট আছে। সো ডেইলি বাজেটের মধ্যে এখানে আমাকে কি বলছে, স্পেন্ড এত টাকা পার ডে, ম্যাক্সিমাম ডেইলি স্পেন্ড এত টাকা, অ্যান্ড ইয়োর ম্যাক্সিমাম উইকলি স্পেন্ড এত টাকা। ও আমাকে একটা আইডিয়া দিচ্ছে, বাট আমি চাইলে আমার মতো করে এখান থেকে স্পেন্ড করতে পারি। সো আমি যদি এখান থেকে 2000 টাকা, 2000 টাকা দিলাম, ওকে, ঠিক আছে। তাহলে 2000 টাকা হলে পার ডে 2000 টাকা করে, ও বলতেছে কত, ডেইলি এত টাকার মতো। এই ও এটাকে কাউন্ট করছে ট্যাক্স সহ মিলাই, যেহেতু ট্যাক্স নিবে, সব মিলে হচ্ছে এত টাকা কাউন্ট করছে। আর যদি আপনি লাইফ টাইম বাজেট দিতে চান সেটাও দিতে পারেন, কিন্তু আমি তারপরও সাজেস্ট করবো ডেইলি বাজেটে যাওয়ার জন্য ফার্স্ট ক্যাম্পেইনগুলোতে, যেটা আমি ইয়াতেও বলছিলাম, গুগল অ্যাডের ক্ষেত্রে বলছিলাম। তারপর হচ্ছে শিডিউল, স্টার্ট ডেট, এবং হচ্ছে যে স্টার্ট ডেটের মধ্যে এখান থেকে আপনার টাইম জোনটা এখান থেকে দিয়ে দিবেন। সো আমি এত তারিখ রাখলাম। এন্ড ডেট চাইলে সিলেক্ট করে দিতে পারেন, যেহেতু এন্ড ডেট এখন আমাকে ভিজিবল কেন করছে না, কারণ হচ্ছে আমি এখন ডেইলি বাজেটের উপর যাচ্ছি। সো ডেইলি বাজেটের উপর গেলে আমি যে কোনো দিনই আমি কিন্তু অ্যাডটা অফ করতে পারি, পুরো কন্ট্রোল আমার কাছে থাকে। বাজেট শিডিউল, শিডিউল বাজেট ইনক্রিজ, আপনি যদি বাজেট ইনক্রিজ করতে চান কখন কি কত অ্যামাউন্ট ইনক্রিজ করবেন সেটা এখান থেকে দিতে পারেন, ঠিক আছে। আবার রিমুভ দিস টাইম পিরিয়ড, এটাও ডিলিট করে দিতে পারেন, সমস্যা নেই। সেখানে বলছো যে এম স্পেন্ড অ্যাভারেজ এত টাকা পার ডে, তো এত টাকা করে ইনক্রিজ করতে হবে, 395 টাকা করে ডেইলি বেসিস ইনক্রিজ করতে হবে যদি ইনক্রিজ করতে চান। সো আমি এটাকে করলাম। এর পরবর্তী হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল, অডিয়েন্স এখান থেকে রাখলাম। লোকেশন, এটা বাংলাদেশে থাকবে, আপনি চাইলে এডিট করে এখান থেকে অন্য লোকেশনে ইনক্লুড করতে পারেন। তাই আমি যদি ইন্ডিয়া করতে চাই, ওকে, ইন্ডিয়া করলাম, দেন এটাও ইনক্লুড হচ্ছে, ওকে। তার পরবর্তীতে হচ্ছে ওকে, তারপর হচ্ছে অডিয়েন্স সেগমেন্ট সাজেশন, এটা অপশনাল। তারপর অপশনাল হলে আমরা অডিয়েন্সটাকে স্কিপ করবো না, অবশ্য অডিয়েন্সটাকে আমাদের কন্ট্রোলে থাকবে। আমি কত বছরের এজের পিপলকে আমি এটা দেখাতে যাচ্ছি, যেহেতু মোবাইলের একটা প্রোডাক্ট, মোবাইলের প্রোডাক্ট আমি যতটুকু জানি 18 বছরের ছেলেমেয়েরা কিনবে না, 25 বছরের ছেলেমেয়েদেরকে টার্গেট করতে হবে, এবং 65 এজের কিনবে না। সো মোবাইল হলে আমি এখান থেকে 25 দিলাম, 25 to 45 বা 45 দিই, ওকে। এর অ্যাকচুয়াল আমার মোবাইল প্রোডাক্টের জন্য ঠিক আছে। জেন্ডারের মধ্যে অল জেন্ডার, সবাই নেয় এখন। তার পরবর্তীতে হচ্ছে এখানে আবার একটা পাবেন কাস্টম অডিয়েন্স, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কাস্টম অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স কখন লাগে এটা বুঝেন আগে। আপনার প্রিভিয়াস ডেটা যদি থাকে, আমরা এটাকে রিমার্কেটিং বলি, প্রিভিয়াস ডেটা যদি থাকে সেই ডেটার উপর ডিপেন্ড করে আপনি কিন্তু আপনার ফেসবুককে করতে পারেন। যেমন ধরেন আপনার প্রিভিয়াস একটা আইফোনের কথাই যদি বলি, iPhone 16 লঞ্চ করার সময় iPhone 15 অডিয়েন্সদের যে কাস্টম অডিয়েন্স ছিল তাদেরকে টার্গেট করে অ্যাডটা দেখাইছে, সবাইকে কিন্তু অ্যাড দেখায়নি। আমি যতটুকু করতে পারছি, ওরা অ্যাড যদি রান করে থাকে, এটাও আমি শিওর না যে ওরা অ্যাড রান করছে কিনা, কিন্তু যদি অ্যাড রান করে থাকে iPhone 15 যেই কাস্টমারগুলো ছিল বা প্রিভিয়াস আইফোন ইউজার যারা ছিল তাদেরকে অ্যাডটা দেখাইছে। কেন? কারণ হচ্ছে তারা আইফোন আবার যারা একবার ইউজ করে তারা কিন্তু আইফোনেই থাকে, অ্যান্ড্রয়েডে সুইচ করে না, ঠিক আছে, অ্যান্ড্রয়েডে সুইচ করে না। সো এই জন্য হচ্ছে যে যখন আপনি সিমিলার আপনার প্রোডাক্টের যারা অডিয়েন্স অলরেডি অডিয়েন্স আছে তাদের মতো যদি অডিয়েন্স যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন, অ্যাডটা ভালো পারফর্ম করে। বাট হচ্ছে যে যারা আপনার অডিয়েন্স না তাদেরকে যদি আপনি অ্যাডটা দেখেন তাহলে মানে মানি বেশি স্পেন্ড হয় আর কি, এক কথায়।
সো কাস্টম অডিয়েন্স আপনি তখনই ক্রিয়েট করতে পারবেন যখন আপনার কাছে এনাফ একটা অডিয়েন্স ডেটা থাকবে। উইদাউট অডিয়েন্স ডেটা আপনি ওকে কি দিবেন? সো যদি ডেটা থাকে তাহলে কিভাবে দিবেন এটা দেখাই। ক্রিয়েট নিউর মধ্যে যান, লোকালাইক অডিয়েন্স এটার মধ্যে যান। লোকালাইক অডিয়েন্সের মধ্যে এখান থেকে আপনি দিতে পারেন আপনার লোকালাইক অডিয়েন্সের সোর্স, ক্রিয়েট নিউ সোর্স। এখান থেকে আপনার এক্সেল শিট থাকলে এক্সেল শিট একটা আপলোড করে দিবেন, ঠিক আছে, ডেটাগুলো লিখে। তারপর অডিয়েন্স লোকেশন দিয়ে দিবেন। তারপর এখান থেকে কত সাইজের অডিয়েন্সকে দিতে আছেন সেটা দিয়ে করে দিবেন। আমি ক্যান্সেল করে দিচ্ছি। সেকেন্ড আরেকটা ওয়ে হচ্ছে কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্সের মধ্যে যদি যান, এখান থেকেও সিমিলার, আপনি আপনার ওয়েবসাইটের সোর্স দিতে পারেন বা আদার্স কোনো দিতে পারেন, বা এখান থেকে কাস্টমার লিস্টের মধ্যে যাবেন, নেক্সটের মধ্যে যাবেন, এখান থেকে অ্যাড বিজনেসের মধ্যে ক্লিক করে মানে হচ্ছে আপনার যে লিস্টটা থাকবে, যেমন ক্রিয়েট অডিয়েন্স কাস্টমার লিস্ট, এটা করে দিয়ে দিবেন, ঠিক আছে। আপনার এক্সেল আপনার ডেটা থাকতে হবে। এই জন্য আমরা সবসময় বলি বিজনেসের শুরুর দিন থেকে একদম ফার্স্ট ডে থেকে কাস্টমারের ডেটাগুলো সংগ্রহ করে রাখতে। এটা পুরো বিজনেস ক্যারিয়ারে অনেক লাগে, ঠিক আছে। সো ক্যান্সেলের মধ্যে ক্লিক করলাম। সো এখান থেকে করতে পারবেন। জেন্ডার দিলাম, তারপর হচ্ছে যে টার্গেটিং, অ্যাড ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট আর বিহেভিয়ার, ইনক্লুড পিপল হু ম্যাচ। সো এখান থেকে তাদের ইন্টারেস্ট আমি কি চাচ্ছি। ধরেন যারা মোবাইল ইউজার আছে এরা কি করবে, এদের ইন্টারেস্ট কি থাকতে পারে। এন্টারটেনমেন্ট, এটা একটা ইন্টারেস্ট থাকতে পারে, এটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে যে গেমিং, গেমার যারা আছে, ক্যাম্বলিং না, গেমস বা গেমার, গেমার দিলাম। মোবাইল তো গেম খেলার জন্য বেশি নেই, ফ্রি ফায়ার খেলার জন্য। তারপর থার্ড ইন্টারেস্ট সোশ্যাল অ্যাক্টিভিটি, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মুভমেন্ট, সায়েন্স, সোশ্যাল, এটা সরে যায় কেন, সোশ্যাল মিডিয়া দিলাম, হ্যাঁ অনলাইন মিডিয়া। ওকে, তাহলে হচ্ছে তাদের তিনটা ইন্টারেস্ট থাকবে, ঠিক আছে। সো এই ইন্টারেস্ট রিলেটেড যারা হচ্ছে যে আছে তাদেরকে আমার মোবাইলে অ্যাডটা দেখাবে, ঠিক আছে। এর পরবর্তীতে আসেন এখান থেকে সেভ অডিয়েন্স। ওকে, সেভ করে ফেললাম। আমি অডিয়েন্সের এখানে কি কি দিছি, বাংলাদেশ এবং ইন্ডিয়া যাবে। অডিয়েন্স নাম এখান থেকে নাম চেঞ্জ করতে পারে, নাম ডাজন্ট ম্যাটার। তাদের ইন্টারেস্ট কি কি থাকবে, এন্টারটেনমেন্ট, গেমিং অ্যান্ড হচ্ছে সোশ্যাল মিডিয়া। ওকে, সেভের মধ্যে ক্লিক করলাম। ওকে, অডিয়েন্স সেভ হয়ে গেছে। এর পরবর্তীতে হচ্ছে এখান থেকে নিচে আসেন, প্লেসমেন্ট। প্লেসমেন্টের মধ্যে আমি এখান থেকে যদি শো মোর অপশন এটার মধ্যে যাই, এটা লাগবে না তাহলে। এখন আমাকে একটু দেখেন, এটার যে পাশে আছে এ পাশে আমাকে কিছু জিনিস শো করতেছে, এস্টিমেট ডেইলি রেজাল্ট। সো আমার ডেইলি রেজাল্ট হিসাবে আমাকে এখান থেকে বলছে আমার যে বাজেটটা দিছি 2000 টাকা, এই বাজেটে যে অডিয়েন্সটা দিছি এই অডিয়েন্সে আমার এখানে রিচ হবে প্রায় 86,000 পিপলের মতো। কনভার্জন হওয়ার প্রবাবিলিটি আছে, নট অ্যাকুরেট নাম্বার, 42 থেকে হতে পারে 121 পর্যন্ত। এটা অ্যাকুরেট নাম্বার না। এখন আপনি যদি এর ভরসায় যদি বসেন আর যদি হিসাব করেন 2000 টাকা বাজেট দিলাম, 40,000 টাকার মোবাইল, 121টা সেল হলে তো আমি কোটিপতি। কথা বুঝতে পারছি, এরকম এরকম চিন্তা করলে ভুল। ও যে কনভার্জন রেটটা দিচ্ছে এটা অ্যাকুরেট না। এটা এমনও হতে পারে এটার 2% আসবে না, 2% আসবে না। কিন্তু হ্যাঁ, ওটাও আমি যে বললাম যে 2% আসবে না, এটাও যে একটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে না, এটা মাল্টিপল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। আপনার ব্র্যান্ড কিরকম, এখন আপনি একটা নতুন ব্র্যান্ড আনি, যদি আপনি যদি 121টা সেলের স্বপ্ন দেখেন কিংবা হবে, ভিভো হইলে তারপর আমি বলতে পারি না, অ্যাটলিস্ট 121টা না, অ্যাটলিস্ট 42টা আসবে। ভিভোর যদি কথা বলি, বা ভিভোর মধ্যে ভিভোর যে আবার অ্যাডটা থাকবে ওটার মধ্যে যদি আবার তাহসান খান যদি করে, প্রমোটও যদি তাহসান খান করে,
তাহলে আসতে পারে, না হয় এটাও আসবে ভিভো, ঠিক আছে। ওটাও ডিপেন্ড করে অনেক কিছুর উপর। না হয়তো ফেসবুকে অ্যাড রান করে যে যদি এত কিছু এত সেল হওয়া যেত তাহলে তার কথা ছিল না। তো হ্যাঁ হ্যাঁ, অ্যাড দেখে বিরক্ত হয়, এটাই আর কি। এই যে 86,000 পিপলকে দেখাবে, 86,000-এর মধ্যে ও অনের অ্যাভারেজ একটা নাম্বার দিছে আর কি, যেটা আমি কনভার্জন অ্যাড রান করতেছি, তো এই জন্য আমাকে কনভার্জনটা দেখাচ্ছে। তারপর আমি যদি এখানে যদি এঙ্গেজমেন্ট অ্যাড রান করতাম, এখানে সিমিলার দেখাতো, কিন্তু হচ্ছে এখানে যে রিচটা দেখাচ্ছে না, এটা আরো বেশি থাকতো, এটা অ্যাটলিস্ট 1 মিলিয়ন থাকতো। এবং এঙ্গেজমেন্ট যদি বলি, এতগুলো মেসেজ আসতো, এতগুলো আসতো, এতগুলো ফলোয়ার আসতো, এরকম হইতো এঙ্গেজমেন্ট, ঠিক আছে। এঙ্গেজমেন্ট এরকমটা হতো। তো এখান থেকে হচ্ছে ডিফারেন্ট। আবার লিডের ক্ষেত্রেও যদি দিতাম, লিডের ক্ষেত্রেও অ্যাটলিস্ট 1 মিলিয়ন দিত, লিড আমাকে দিতে অ্যাটলিস্ট 5,000 10,000 এরকম সামথিং। এখান থেকে আমি নেক্সটের মধ্যে যাব। নেক্সটের মধ্যে যাওয়ার পর এখন ফাইনাল স্টেজে চলে আসছি। দেন এখান থেকে হচ্ছে এখন আমাকে অ্যাডের নাম তো দেওয়াই আছে অবশ্য। এখান থেকে হচ্ছে যে পার্টনারশিপ অ্যাড, এটা যদি আপনি অন্য কারোর সাথে যদি ব্র্যান্ড করে থাকেন সেটা দিতে পারেন। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম, মাশাআল্লাহ আমার তো ইনস্টাগ্রামে নিয়ে নিছে, পাইছে কোত্থেকে। আচ্ছা, ফেসবুক পেজ, এখন আমাকে ফেসবুক পেজ এখান থেকে আমি এটাও দিতে পারি, আবার সেকেন্ড এটাও দিতে পারি, দক্ষতা পেজে দিতে পারি, এটাও দিতে পারি, ঠিক আছে। আমি এটাই দিলাম, আমারটাই দিলাম, আমার ইনস্টাগ্রামে। তাহলে হচ্ছে এখন আমি একটা প্ল্যাটফর্ম থেকে চালাচ্ছি, বাট হচ্ছে আমার এখন দুইটা প্ল্যাটফর্মে কি হবে, একটা রান হবে, অর্থাৎ ইনস্টাগ্রামের জন্য আলাদাভাবে আমাকে অ্যাড প্ল্যান করতে হচ্ছে না, একটাতে চলে যাবে। তার পরবর্তীতে এখান থেকে যদি আসি, ক্রিয়েট অ্যাড, ম্যানুয়াল আপলোড, ক্রিয়েট অ্যাড ইউজিং এক্সিস্টিং পোস্ট, না হ্যাঁ ভালো কথা। ক্রিয়েট অ্যাডের মধ্যে যদি এখন আমি নতুন করে আমার নিজের যা যা ডিজাইন থাকবে বা ভিডিও অ্যাড রান করলে ভিডিও থাকবে, সেগুলো আমি এখান থেকে আপলোড করতে পারবো। আর যদি ইউজিং এক্সিস্টিং পোস্টের মধ্যে অনেক সময় দেখা যায় না, আমাদের অলরেডি একটা ফেসবুকে পোস্ট আছে, আমরা ওইটারই অ্যাড রান করতে যাচ্ছি, ঠিক আছে। তাহলে হচ্ছে এক্সিস্টিং পোস্টের মধ্যে ক্লিক করবো, অর্থাৎ যেটা আমার পোস্ট অলরেডি করা আছে সেটা থেকে দিব। আমি ক্রিয়েট অ্যাডের মধ্যে যাচ্ছি, তারপর হচ্ছে ম্যানুয়ালি আপলোডের মধ্যে যাব। তারপর হচ্ছে যে ফরম্যাটের মধ্যে এখন কি দিব, ফরম্যাটের মধ্যে অবশ্যই আপনি যতগুলো অ্যাড দেখবেন সেগুলোর মধ্যে 3-4টা অ্যাড কমন থাকে। অ্যাড টাইপ কিন্তু আরো অনেকগুলো থাকে, বাট বাংলাদেশের জন্য এগুলো সুইটেবল না, সেজন্য বাংলাদেশে এগুলো দেখা হয় না, দেখাও যায় না, কেউ অ্যাডও রান করে না। যেমন বাংলাদেশে ম্যাক্সিমাম টাইম ইমেজ অ্যাড না হয় ভিডিও অ্যাড দেখবেন, ক্রাউজাল অ্যাডও কম দেখবেন, কালেকশন অ্যাডও কম দেখবেন, ঠিক আছে। কালেকশন অ্যাড দেখবে ওই 3 পিসের কতগুলো কালেকশন অ্যাড থাকে, সোয়াইপ আপ করে যে, দেখছিলেন ওটা, সোয়াইপ আপ করে ছোট ছোট পিকচার থাকে, নিচে বাই নাও দেওয়া থাকে, ওটা হচ্ছে ক্রাউজাল অ্যাড, কালেকশন অ্যাড। ক্রাউজাল অ্যাড মিন্স হচ্ছে যে এখানে কতগুলো ইমেজ থাকবে, ইমেজের লাস্টে দিয়ে আপনাকে একটা ভিডিও থাকবে, ওই ভিডিওর পর একটা কল টু অ্যাকশন বাটন থাকবে, ওটার মধ্যে ক্লিক করে যেতে পারেন। আর ইমেজ অ্যাড ভিডিও অ্যাড তো সবাই দেখছেন অবশ্য। সো ফ্লেক্সিবল, এটা প্রয়োজন পড়ে না। তারপর হচ্ছে যে মাল্টি অ্যাডভাইজার অ্যাড ক্রিয়েটিভ সেটআপ, হ্যাঁ এখান থেকে ফাইনাল ডেস্টিনেশন কি, ফাইনাল ডেস্টিনি দিতে হবে, যে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। সো এখন আমি ধরেন আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিই এক্সাম্পলের জন্য, বা আমার ওয়েবসাইট না, এখানে একটাই আছে, দেন আমি চাচ্ছি আমার এই বুকটা সেল হোক, এই বুকটা, ঠিক আছে, এটা একটা ল্যান্ডিং পেজ। সো আমি এটার লিঙ্কটাই দিয়ে দিই, কপি করলাম। What if I told you that you can scale your coaching, তারপরে এখান থেকে consulting, or আসেন, service-based business to display 100 grand a link, month এটা চাইলে by দিতে পারেন। simplifying all of your marketing এখান efforts থেকে down browser to just ads one on, simple thing, a WhatsApp book? দিয়ে দিলাম। As we speak, Connect on WhatsApp, we're getting যদি 50 WhatsApp to দেন, WhatsApp 100 বাটন থাকে না, customers per day, WhatsApp and we বাটনের মধ্যে convert এখান them থেকে into চাইলে আপনার 20 WhatsApp plus নাম্বারটা দিয়ে high দিতে ticket পারেন। clients আর each এমনিতে month. আপনার And মানে on এখানে this দুইটা অপশন page, থাকবে আর কি, I'm একটা going হচ্ছে to walk আপনার you through ওয়েবসাইটে this যেতে entire পারবে, methodology সেকেন্ড and হচ্ছে show আপনাকে you WhatsApp how কানেক্ট you করতে can হবে, get তো your দুইটাই hands করতে on পারেন our সমস্যা brand new book, The $1 Million Book আর আমি Method. WhatsApp দিতে বলি, Let me show you how it works. কল দিতে, You see these payments here? These are payments that come in all day, every day from people buying our books. WhatsApp ইজি থাকে। And you see these bigger ones? পরবর্তীতে These are people who have bought our book এখান থেকে and হচ্ছে ascended language, into our language higher এর priced language দিতে programs পারেন। and services. And on top of that, Done. it doesn't cost us Let me switch. anything to get these customers. দেখেন। The $1 Million Book Method allows এখানে us একটা to খেয়াল make করেন। back our advertising costs on the এটা very হচ্ছে same আমি যে day, লিংকটা meaning দিলাম we না, can spend money on link, advertising again এই and লিংকের উপর again, বেস করে ও effectively ক্রিয়েটিভটা নিয়ে for free.
And most importantly, আমার creative the people who are যেমন coming in এখানে through দেখেন, this process এখানে are all Facebook এর qualified creative টা buyers, হচ্ছে যেভাবে, meaning we Facebook don't have to give away free Instagram lead এরটাও কিছুক্ষণের magnets মধ্যে to চলে attract আসবে, freebie এটা নিয়ে seekers নেবেন, or tire দেখে kickers. সময় লাগতেছে। And it's not just us তারপর either. এখান থেকে We've made about $4.5 million কোন জায়গায় এটা using this place method, করবে, combining সব our জায়গায় total দেখাচ্ছে, book প্রায় sales 12টা coupled with জায়গায় book place buyers করবে, who have been Instagram, directly ascended Flow Home এ into করবে, our other feed এ করবে, programs. But our clients have inbox also এ করবে, generated more than Messenger inbox $20 এ করবে, million as a Instagram direct feed এ result of করবে, the প্রায় strategies 12টা we've জায়গায় taught আপনার them. অ্যাডটা দেখাবে। Let me explain the 3 key steps এখান to the থেকে $1 এটা million দিয়ে book দিবে, method. কিছুক্ষণ The পর first picture টা step চলে আসবে, is to write a এবং short video book. সময় নিচ্ছে। Now, believe it or not, this doesn't have to be a painful process. it is With the story. method that Facebook you're going to story learn চলে যাবে। inside the $1 million book method, you're going to be able to write your client getting book আপনার in as little as Instagram reel এ, 7 Facebook days. reel এ, A $5 book attracts a এভাবে করে different দেখাবে। kind of এখান prospect থেকে than a learn more lead মধ্যে click magnet. করবে। It attracts people who are eager to learn, আবার want to Instagram-এও solve a কিন্তু problem, এরকম similar and দেখাবে। that are Cash willing থেকে to শুরু pay. করতেছে। Now, the second আর যদি step is বলেন to যে get আমি, your book selling 50 to এটা না দিয়ে 100 আমি copies শুধু per ইয়া day while মানে হচ্ছে আমার recouping নিজের your ad creative costs বানানোর জন্য। almost immediately. তাহলে এখান থেকে We দিতে do পারি। this using the $1 million book funnel, similar to the one that you're looking at right now. Add creative, And the third set up step ad is to creative, strategically image ad, ascend a আপনার portion কাছে of যদি these image book থাকে, buyers who image already এখানে trust যান, you and love what you যাওয়ার do পরে এখান থেকে into your premium programs and services. thumbnail, And this is where the big money is made. And this doesn't need to be a tough task. Inside the book, we'll show you exactly how to get your book buyers onto your calendar completely automatically. And the best part about this process is you don't have to be pushy or salesy, because these people will be coming to the call with you or your team completely educated on how you can help them and ready to buy. If you check out the page below, you'll be able to order your digital copy of the $1 million book method right now and begin learning this strategy in as little as 2 minutes. The benefit of a digital copy is that you don't have to wait for shipping, and you don't have to pay for any shipping and handling fees. You can just start reading it straight away. So hit the button just by this video now and order your copy of the $1 million book method. Here's why it's so important to use a book to grow your coaching, consulting, or service-based business. The reality is, each and every day, it's getting harder and harder to sell your high-ticket services. 5 or 6 years ago, you could just create a free lead magnet and people would be booking calls with you ready to buy. Or you could just send a bunch of messages to people on Facebook and some of them would buy. But 5 or 6 years ago, it wasn't that hard to sell things online. Ads were cheaper, webinar funnels were crushing it, and the market wasn't as sophisticated, so they were more responsive to marketing tactics. But today, this simply isn't the case. With an increase in competition, ad costs are going to continue to skyrocket. And since every man and their dog has seen a webinar, it no longer gives you a strategic advantage in the marketplace. And on top of that, people are more jaded than ever right now, and they're far more protective when it comes to spending their money. So if those are the problems, what is the solution? And the solution is to use a book. Your book allows you to cut through the noise. Your book gives you the ability to show your expertise, to position yourself as an authority, and to gain their trust by showing that you know your stuff, so that by the time you make them an offer, they're not hesitant to schedule a call with you. And by the time they attend that, they're already sold and ready to buy. We convert around 70% of the people we speak with on the phone into our premium priced programs. Is this because we're so good at selling? Not at all. In fact, we don't even need to sell at all. It's because we're so good at building a bond with our customers through what we share with them in our books. Using a book to get clients has been our secret weapon. It's allowed us to take 2 different businesses, not including this one, to 7 figures, and you might find that the same could be true for you once you read and implement what is inside the $1 million book method. Order your copy right now below. Now you might be thinking, isn't writing a book a lot of work? And I initially thought the same thing. We've all heard the horror stories of people spending months or even years trying to write a book, only for it to only make a couple $100 in sales. Or even worse, investing all of that time and never getting the book finished. And this wasn't a risk that I was prepared to take as a business owner. I knew a book would be the most powerful tool when it came to getting clients, but I knew that if I was going to make it work, I'd have to flip the entire model on its head. And the $1 million book method reinvents the way that books are written, launched, and used to scale businesses. Instead of spending months or years writing a book, we'll show you how to get your book written in as little as 7 days, potentially even faster if you really want to go for it. Instead of using slow, organic traffic, we'll show you how to install the $1 million book funnel to sell 50 to 100 copies of your book every single day, while literally making back your advertising investment that very same day, so you can recycle your ad spend again and again.
And instead of trying to use a book as the main revenue driver for our business, we instead use books strategically to ascend the most qualified book buyers into high-paying clients for our products and services using an automated ascension method. If you'd like to discover more about how this works so that you can use the $1 Million Book Method for your business, just grab your digital version of the $1 Million Book Method today, right now. Click the button on this page because this initial price won't last long. And when you get access to your digital copy of the $1 Million Book Method, you're going to be able to start reading this in 2 minutes or less without having to worry about any shipping fees. And when you order today, on top of the book, you're also going to get access to some incredible bonuses. So the first bonus you're going to get for free is the $1 Million Book Method audiobook. So you can listen to the book on the go, in your car, at the gym, or wherever you are. Secondly, you're going to get access to the 7-day book masterclass, where I'll show you how to write your book in 7 days or less. And this is perfect if you've ever worried about having to invest a ton of time into writing a book. The third bonus you're going to receive is our 15-minute AI book builder, which is a custom GPT that we've created that will ask you a few simple questions and it will give you the first draft of your book in just 15 minutes. And the fourth bonus you'll get is our book launch checklist, where we've compiled all of the most important things you need in place before launching your book to ensure that you execute the strategy as effectively as possible. The fifth bonus you're going to get is our $1 Million Book Scaling Calculator, where you'll be able to plug in all of your numbers and it will tell you exactly how you need to price your products and exactly how much money you'll make from this system. The sixth bonus that you're going to get is a peek over my shoulder as I walk you through 5 7-figure book funnels, showing you behind the curtain exactly what they've done and why they've done it, so you can draw inspiration from books that have done more than $1 million in sales. And finally, just to top it off, I'm going to grant you access to our high-ticket offer masterclass, where you'll learn the perfect way to create a new offer or restructure your existing offer so that you can easily sell it for $5,000 or more. Just think about that for a second. When you buy a $5 book, I'm going to show you how to create something you can sell for $5,000 or more. That is a 1,000x return on your investment the moment you make your very first sale. So, order your digital copy of the $1 Million Book Method today and get access to all of these amazing bonuses immediately. Now, you might be wondering, why should I order the book today? Well, it's because I'm so confident that you're going to absolutely love this book that I'm giving you a full 365 days to read the book, implement what you learn, and if for any reason you're not 100% satisfied with your purchase, just reach out to our support team and we'll give you your money back and we'll let you keep the book and bonuses for free as a gift to you. It doesn't get much fairer than that, does it? So, click the button below and order your copy right now. I'll see you inside. যদি আমার প্রোডাক্ট বাই হয় 2% হিসাবে আমার যদি ওখানে যেটা দেখাইছে 2% হিসাবে at least 10টা বাই হবে, সর্বোচ্চ 10টাও অনেক বেশি হয়ে যাবে, 5টা বাই হবে। সো এখান থেকে আমাকে এটা হিসাব করতে হবে যে আমার যদি বাই যদি এটুকু হয়, তাহলে ধরেন এক্সাম্পল আমি একটু হিসাব করি, কারণ হচ্ছে এগুলো হিসাব করা ছাড়া আপনি অ্যাডটা রান করতে পারবেন না। আপনার প্রোডাক্টের প্রাইস যদি হয় 15,000 টাকা ইন্টু যদি 5টা বাই হয় 75,000 টাকা, অ্যাড বাজেট দিচ্ছেন, ধরলাম সবকিছু মিলে 5,000 টাকা খরচ হচ্ছে, কারণ হচ্ছে আপনার ডিজাইন করতে হচ্ছে না, ডিজাইন তার ফ্রি দিতে হচ্ছে না, ডিজাইন করার জন্য ডিজাইনারকে টাকা পে করতে হচ্ছে, বা ভিডিও এডিটিং করতেছেন, শুটিং করতে হচ্ছে, শুটিংয়ের কস্ট আছে, তারপর হচ্ছে যে এডিটিংয়ের কস্ট আছে, সব মিলে ধরেন আপনার 5,000 টাকা খরচ হয়েছে, তাহলে 70,000 টাকা প্রফিট হতে পারে। আর 70,000 টাকা প্রফিট না, এটা প্রফিট হবে না, নেট প্রফিট হবে না, প্রফিট হবে শুধু 70,000 টাকা প্রফিট হলে আপনার মোবাইলটা ধরেন আপনি 15,000 টাকা বিক্রি করতে আপনার কিনা পড়ছে 10,000 টাকা, তো 5,000 টাকা করে আপনি পার মোবাইলে পাচ্ছেন, তাহলে এখান থেকে সব কিছু বাদে আপনার 4-5 20,000 টাকা থাকবে টোটাল। এখান থেকে আপনি 20,000 টাকা আপনার নেট প্রফিট আপনার বিজনেসের জন্য। ওইখানে যদি আপনার অফলাইন শপ হয়, তাহলে সেটার আপনার রেন্ট আছে, ইলেকট্রিসিটি বিল আছে, এমপ্লয়ি বেতন আছে, সব মিলে আপনার কাছে যা থাকে তো ওইটা। তারপরেও ফেসবুক অ্যাড যতটুকু ভালো, যতটুকু মানে হচ্ছে যে বাজেট আছে, তার চেয়ে গুগল অ্যাড বেশি এক্সপেন্সিভ রাদার দেন ফেসবুক। ফেসবুক অ্যাডে কিন্তু এতটা লাগে না, মানে বাজেট দিতে হয় না, এক্সপেন্ড করতে হয় না। গুগল অ্যাড বেশি বাজেট চায়, এই জন্য হচ্ছে যে গুগল অ্যাড সহজে কেউ ইউজ করে না, ঠিক আছে। আর গুগল অ্যাডের মেন কিন্তু ইনকাম সোর্স কিন্তু অ্যাডসেন্স না। গুগল অ্যাডের মেন ইনকাম সোর্স হচ্ছে যে
ইয়া মানে হচ্ছে যে মানুষ যেগুলো অ্যাড দেখে সেগুলো মানে হচ্ছে ওরা ওদের প্ল্যাটফর্ম থেকে যে অ্যাডটা যায় সেটা থেকে ওদের মেইন রেভিনিউটা আসে না। মানুষের অ্যাড দেখায় ওদের প্ল্যাটফর্মে যেটা আসে ইউটিউবের থ্রুতে সেটা বেশি ওদের জন্য প্রফিটেবল। কিন্তু ফেসবুকে যদি বা মেটার যদি একটা ইনকাম সোর্স সেটা হচ্ছে অ্যাড দেখা। এই জন্য ওরা নতুন নতুন আপডেট আনতেছে, রিল আনতেছে, শর্টস আনতেছে। আর তারপর হচ্ছে যে এখন হোয়াটসঅ্যাপ এতদিন ফ্রি ছিল, হোয়াটসঅ্যাপে কোনো অ্যাড দেখাতো না। এখন হোয়াটসঅ্যাপে যখন একটা অডিয়েন্স বেস ক্রিয়েট হয়ে গেছে তখন হোয়াটসঅ্যাপে এখন অ্যাড দেখানো শুরু করছে। টিকটকও মনে হয় টিকটকও বাই করলে মনে হয় টিকটকের মধ্যে অ্যাড দেখানো শুরু করবে। টিকটকও তো এখন অ্যাড দেখায়। আমি ওনাকে আপনারা আসার আগে বলছিলাম যে আমি চাইলে এমনি পেইড অ্যাডের মধ্যে কিন্তু আমাদের ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, ইউটিউব অ্যাড, পিন্টারেস্ট অ্যাড, টিকটক অ্যাড, লিঙ্কডইন অ্যাড, এগুলো প্ল্যাটফর্মে আমরা অ্যাড দিতে পারি পেইড অ্যাড। কিন্তু আমি লিঙ্কডইন অ্যাড দেখাবো না, কারণ হচ্ছে লিঙ্কডইন অ্যাড বাংলাদেশে কাজ করবে না। বাংলাদেশের পিপলরা লিঙ্কডইন ইউজই করে না, জানেও না লিঙ্কডইন প্ল্যাটফর্ম সম্পর্কে। ঠিক আছে, গত জানেও না, অনেক পিপল জানে না। গত গত ক্লাসে সকালবেলা আমি প্রায় 18 জনের স্টুডেন্টের ব্যাচ ছিল, জিজ্ঞেস করছে লিঙ্কডইন কাদের আছে, 2 জন শুধু জানে যে নাই তাদের, আর বাকিরা বলতে স্যার এটা কোন প্ল্যাটফর্ম, আমি যে টিকটক আছে। ফেসবুক চিনে আর টিকটক চিনে, আর কিছু চিনে না। তো লিঙ্কডইনে আমি এখন যদি অ্যাড দেখাই, লিঙ্কডইনে বাংলাদেশে অ্যাড কেউ রান করেও না, হচ্ছে বাংলাদেশের মানুষই ইউজ করে না, তো অ্যাড কোথায় দেখাবে। সেকেন্ড হচ্ছে যে টিকটক অ্যাড, হ্যাঁ অপশনই নেই। অ্যাড কাকে দেখাবে, অ্যাড কেউ তো ইউজ করে না তো। তারপরে পিন্টারেস্টের কথা বলে, পিন্টারেস্ট সহজে কেউ ইউজ করে না। ওটা তো তোমার মতো ফটোগ্রাফি যারা প্যাশন আছে তারা করে, আর সবাই তো আর ফটোগ্রাফার প্যাশন না, তো সবাই করে না। তারপর হচ্ছে থার্ড হচ্ছে যে টিকটক, টিকটকে এখন আপনি অ্যাড দেখাতে পারেন, কিন্তু হচ্ছে যে মানে ওদের ওদের টাইপসের অ্যাড দেখাতে হবে। কারণ হচ্ছে যে টিকটকে যারা অডিয়েন্স আছে তারা 12 বছর বয়স থেকে হচ্ছে যে 28 বছর বয়স, জেনজি ইয়া। তো ওদেরকে আপনি প্রোডাক্টটা ওইভাবে যদি আপনার প্রোডাক্ট থাকে তাহলে দেখাতে পারেন। যেমন টিকটকে যারা অ্যাড দেখে তাদের অ্যাডগুলো যদি আপনি দেখেন, বিভিন্ন ডিফারেন্ট প্রোডাক্ট থাকে, মানে ওগুলো আজে বাজে প্রোডাক্ট আর কি। যেমন ব্রেসলাইট, তারপর হচ্ছে যে রকেট, ওগুলো জেনজিরা মানে টিকটক যাতে করতে পারে আর কি, ওগুলো ইয়া করে টিকটক করবে, শো আপ করার জন্য। তো কিন্তু আপনার অর্গানিক প্রোডাক্ট হলে সেগুলো অনেক সেল কম হয়। তো এই জন্য আমি এই 3টা প্ল্যাটফর্ম দেখাচ্ছি না। আমি 3টা প্ল্যাটফর্মও পরবর্তী সময় জানি না, পরবর্তী সময় যদি আমাদের যদি অন্যান্য প্ল্যাটফর্ম যদি দেওয়া হয় তাহলে আমরা সেটাতে অ্যাড দেখাবো। যেমন টুইটারে অ্যাড দেওয়া যায়, টুইটারেও অ্যাড দেওয়া, কিন্তু টুইটারও কাজ হবে না। টুইটারও বাংলাদেশের পিপল টুইটার ইউজ করে না, বাংলাদেশের পিপল ম্যাক্সিমাম টাইম ফেসবুক ইউজ করে, এই জন্য ফেসবুকের থ্রুতেই অ্যাডটা ইয়ে করা হতো। হ্যাঁ, কিসে? টুইটারে কেন? ওটা হ্যাঁ কি মেটা থেকে করব যদি ফেসবুক সেলস হবে, কিন্তু ওইটাও বললাম না অনেকগুলো প্যারামিটার থাকে, আমি একটা প্যারামিটার বলতে পারবো না। তো কি হাসা কেন, এটা অনেকগুলো প্যারামিটার থাকে। আচ্ছা, যেটা দেখালাম আপনার পেমেন্ট অপশন দিয়ে তারপরে যখন আপনি ক্লিক করবেন দেন হচ্ছে এটা লাইভ হয়ে যাবে, ঠিক আছে। আর এবং যখন আপনার এটা লাইভ হয়ে যাবে এর পরবর্তীতে আপনি এখান থেকে রিপোর্টের মধ্যে গিয়ে ডেইলি বেসিসে চেক আউট করতে পারবেন যে আপনার মানে অ্যাডটা কিরকম পারফর্ম করছে, এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে যে অ্যাকাউন্ট ওভারভিউতে গিয়ে, অ্যাকাউন্ট ওভারভিউ না, ক্যাম্পেইনের মধ্যে গিয়ে এখান থেকে দেখতে পারবেন। এই যেমন আমি যে অ্যাডটা রান করছি, নিউ সেলস ক্যাম্পেইন দিয়ে রান করছি না, এটা যেমন দেখেন এখন ড্রাফটের মধ্যে আছে, অর্থাৎ আমি লাইভের মধ্যে আমি যদি পেমেন্ট করে যদি লাইভ করে দিই এটা লাইভে হয়ে যাবে। দেন অ্যাকশন কত আসছে, কয়টা সেল হয়েছে, বিট স্ট্র্যাটেজি কতটুকু, বাজেট কতটুকু স্পেন্ড করছেন, রেজাল্ট কতটুকু হয়েছে, রিচ কতটুকু হয়েছে, ইমপ্রেশন কতটুকু হয়েছে, কস্ট পার রেজাল্ট, সিপিআর কতটুকু হয়েছে, অ্যামাউন্ট কতটুকু স্পেন্ড হয়েছে, সব কিছু ইন ডিটেলে চেক করতে পারবেন, ঠিক আছে।
ওকে, বুঝতে পারছেন পুরো অ্যাডের বিষয়টা? পারবেন ইনশাল্লাহ? ওকে, এখন বলেন আপনাদের আর কি কি প্রবলেম আছে বা কি কি কোশ্চেন আছে। আপনাদের অ্যাসেসমেন্ট নিতে বলছে, অ্যাসেসমেন্ট মেবি হচ্ছে অফিসের ইয়ারা নিবে। আমি অ্যাসেসমেন্টের একটা ইয়া দিয়ে দিই, এটা একটু প্র্যাকটিস করবেন। অ্যাসেসমেন্ট কী কী নিয়ে ইয়া হবে, যেমন আমাদের তো অ্যাসেসমেন্টে আপনারা কিওয়ার্ড রিসার্চ করাটা থাকবে, কিওয়ার্ড রিসার্চ করা। সেকেন্ডলি হচ্ছে আপনাদের লিড জেনারেশন করাটা থাকবে। থার্ডলি হচ্ছে আপনাদের পোস্ট ডিজাইন করা থাকবে, একটা ক্যানভাতে একটা পোস্ট ডিজাইন করবেন। ফোর হচ্ছে আপনাদের হ্যাঁ লিড জেনারেশন, লিড জেনারেশন একটা, সেকেন্ড হচ্ছে যে পোস্ট পোস্ট করা, আর এর পরবর্তী হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ করা, এর পরবর্তীতে হচ্ছে একটা আর্টিকেল লেখা। আর্টিকেল বেশি না, 100 লাইনের, 100 ওয়ার্ডের, 100 ওয়ার্ডের, 100, হ্যাঁ 100 ওয়ার্ড একদম ইজি। এটা 7 লাইনের মধ্যে হয়ে যাবে, 7 লাইনের মধ্যে 100 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখবেন। টপিক্স ডিজিটাল মার্কেটিং, এটার উপর একটা article লিখবেন। হ্যাঁ, এগুলো আমি সাজেশন দিয়ে দিচ্ছি, এগুলোর উপরে আসবে। আমি হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং চলতেছে, আমি এটা অফিসের সাথে কথা বলে এটা আপনাদেরকে ইয়ারটা করে দিয়ে দিব, এটা সাজেশন দিয়ে দিচ্ছি, এগুলো প্র্যাকটিস করবেন। তার পরবর্তীতে হচ্ছে লিড জেনারেশনটা, এটা যে কোনো একটা ইয়ার উপর একটা বিজনেসকে টার্গেট করে, মেডিকেল বিজনেস, রেস্টুরেন্ট বিজনেস, সেলুন বিজনেস, আরও যত বিজনেস আছে আর কি, যে কোনো একটা বিজনেসকে টার্গেট করে সেটার উপরে মনে করেন সেটা চট্টগ্রামে বা অল ওভার বাংলাদেশে যতগুলো রেস্টুরেন্ট আছে সেগুলো একটা 100টা না বেশি হয়ে যাবে, 20টা একটা লিড করে দিবেন আর কি, একটা এক্সেল শিট করে দিবেন রেস্টুরেন্টের নাম, ডেটা এন্ট্রি আর কি। তারপর হচ্ছে যে ইয়া করবেন ফেসবুক অ্যাড। হ্যাঁ হ্যাঁ আর্টিকেলটা, আচ্ছা আর্টিকেল নাহলে স্কিপ করলাম। ফেসবুক অ্যাড রান করে দেখাবেন, অর্থাৎ ফেসবুক অ্যাডটা লাইভ হবে না, আমি এখন যেরকম দেখাচ্ছি লাস্টে যেই ক্যাম্পেইন রিপোর্টটা আছে না, রিপোর্টে স্ক্রিনশটটা নিয়ে নেবেন, ওটা দিলে হবে। রিপোর্টে একটা স্ক্রিনশট নিয়ে ওটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে যে না অ্যাসেসমেন্ট এখানে হবে, ফেসবুকের যে স্ক্রিনশটটা থাকবে লাইভ করার আগে, আমরা এখন ড্রাফট দেখলাম না, ড্রাফটের ওই স্ক্রিনশটটা দিয়ে দিবেন যে আমি একটা ইয়া করছি। এই 5-6টা দিলে হবে, বেশি লাগবে না। এগুলো এগুলো মেন ইয়া। কি চলে যাবো? কেন কেন? হ্যাঁ এই কয়েকটা প্র্যাকটিস করবেন। হ্যাঁ যে কোনো একটা আমি টপিক দিব, ধরেন আমি হেলথের উপর একটা টপিক দিলাম, ওই হেলথের উপর আমাকে 10টা লং টেল কিওয়ার্ড, 10টা শর্ট টেল কিওয়ার্ড উইথ ভলিউম, আমাকে ভলিউমটাও দেখাবেন। শর্ট ভলিউম মিনস হচ্ছে যে ট্রাফিক কত আসছে, মানে হচ্ছে যে এই কিওয়ার্ডের ট্রাফিক কত। ট্রাফিক মিনস হচ্ছে এই কিওয়ার্ডের সার্চ সার্চ ইয়া কত, কতজন পিপল সার্চ করে, এটাকে ভলিউম বলা হয়। সো এটা ওটাও সহ আমাকে লিখে দিলে হবে। এই 130, 4-5টা দিছি। তাহলে আর্টিকেলটা না না দিলে ফেসবুক অ্যাডটা দিবেন 5টা, লিড জেনারেশন, তারপর হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ, তারপর হচ্ছে যে ফেসবুক অ্যাড রান করা, তারপর আর কি দিছি, লিখছেন না কি দিছি? হ্যাঁ হ্যাঁ পোস্ট ডিজাইন, পোস্ট ডিজাইন 4টা পারবেন তো?
না না, আমি অল্পই দিচ্ছি, এটার মধ্যে ইনশাল্লাহ পারবেন। 130 কি 1 এর মধ্যে 1 আওয়ারের ভিতরে পারবেন, তারপর 130 রাখলাম আর কি। এটা অফিস থেকে আসবে, অফিস থেকে ওনারা আসবে, ওনারা এসে আপনাদের এখানে থাকবেন। সেদিন হয়তো এক্সামের সময় আমিও থাকবো, কিন্তু এত বেশি থাকবো না, বাকি ইয়ারা থাকবে। হ্যাঁ এখানেই করবেন, এখানে করে এখানে সাবমিট করছো। হ্যাঁ হ্যাঁ পারবেন, ল্যাপটপ আনতে পারবেন, সমস্যা নেই। এটা পরবর্তীতে পিডিএফ এ মানে সবগুলো করে স্ক্রিনশট নিয়ে নিয়ে একটা পিডিএফ বানাবেন। পিডিএফ বানাতে পারবেন, মানে হচ্ছে ওয়ার্ডে নিয়ে স্ক্রিনশট গুলো ওয়ার্ডে নিয়ে যাবেন আর কি। ওয়ার্ডে নিয়ে ওটাকে পরবর্তীতে একটা পিডিএফ এ সেভ করে ওটা দিয়ে দিলে হবে। পারবেন না করতে? আমি বলি, যেমন হচ্ছে আমার একটা ওয়ার্ড, তো এটা ওয়ার্ড ফাইল, আমি দেখাই একটা মিনিট, আপনার একটু দেখাই দিই। ধরেন এটা ওয়ার্ড ফাইল, তো ওয়ার্ড ফাইলের মধ্যে আমি এখান থেকে ধরেন এটা আমার ফেসবুক এরিয়া, তো আমি এটা স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশট নেওয়ার পর সেভের মধ্যে ক্লিক করব, ক্লিক করার পর ওকে সেভ সেভ করলাম। তারপর হচ্ছে ওয়ার্ডে গেলাম, ইনসার্টে যাব, পিকচারে যাব, অনলাইন পিকচার না, পিকচারে যাব, তারপর ডাউনলোডে গেলাম, এখান থেকে পিকচারটা সিলেক্ট করলাম, এখানে আসলো, এবার এটাকে এখান থেকে পজিশন করে দিব, ওকে। এবং এখান থেকে পজিশন করে দিলাম। এরপর এখান থেকে হচ্ছে যে ইনসার্ট, এখান থেকে গিয়ে টেক্সট বক্স, ড্র টেক্সট বক্স ইয়া করে দেন এফবি এটা দিয়ে, আচ্ছা এফবি এর ড্যাশবোর্ডের স্ক্রিনশট, হ্যাঁ 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 হ্যাঁ, ড্যাশবোর্ডে স্ক্রিনশটটা দিবেন, এটা দিয়ে এখান থেকে মিডল করে দেবেন, ওকে শেষ। এটা এটা দিয়ে দেন বাস। এবার নিচে নিচে আরেকটা স্ক্রিনশট নাম সহ দিয়ে দেন, পারবেন না এরকম? পরবর্তী এটা যখন সেভ করবেন এখানে ফাইলে যাবেন, ফাইল থেকে সেভ এস থেকে ব্রাউজ, দেন এখান থেকে লোকেশন সিলেক্ট করার পর আমি এখান থেকে দেখা দিচ্ছি, এটা আপনারা বাসায় প্র্যাকটিস করে নিন ভিডিওটা দেখে। পিডিএফ সেভের মধ্যে ক্লিক করলাম, ওকে সেভ হয়ে গেছে। এখন এখানে ফাইলে যান, ফাইল থেকে দেখেন, ফাইল থেকে ডাউনলোড, এখানে পিডিএফটা আসে, পিডিএফটা সিলেক্ট করে ওয়েট, এখানে মনে অলরেডি ওপেন হয়েছে, আচ্ছা এবার করে দিয়ে দেবেন আর কি, পারবেন না? এবার করে পিডিএফ দিয়ে দিলে হয়ে যাবে। লিড জেনারেশনে যেটা করবেন ওটার স্ক্রিনশট দিয়ে দিবেন। হ্যাঁ এটা পুরোটা পিডিএফ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন, বাট ওটা বাকিরা দেখে ইয়া করে নাম্বার দিয়ে দিবেন। বা এখানেও রেখে দিতে পারেন, সমস্যা নেই, যে কোনো না ভাবে কোনো না কোনো ব্যবস্থা তো হবে, প্রবলেম। নেক্সট ক্লাসে হতেও পারে নাও হতে পারে, তারপরে প্রিপারেশন নিয়ে রাখেন। এই দুইটা ক্লাস পাবেন তো, আর দুইটা ক্লাসের মধ্যে যে কোনো একটা ক্লাস হবে। তাহলে আগামী ক্লাসে দিব, তাহলে আগামী ক্লাসে নিই, আগামী ক্লাসে প্র্যাকটিস করে ফেলি। আমি একটা অফিস হিসেবে কথা বলে ফেলি, আগামী ক্লাসে নিব। কারা কিরকম করা বুঝি নেই, এটা কারা কাদের কথা বলতেছেন?